বাড়িতে কেউ আছেন নাকি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমাদের পাড়ার মাদ্রাসায় জালসা দিচ্ছি, তার জন্য কিছু আদায় এসেছিলাম। কয় তারিখে জালসা? 23 তারিখে। 23 তারিখে জালসা তালায় কোনো মেলা বসতেছেন নাকি? না, জালসা তালায় কোনো মেলা বসছে না, কিন্তু গ্রামের লোক শুনছে না মেলা বসতেও পারে। না না, গ্রামের জালসায় কোনো মেলা বসতে দেবেন না। ধার্মিক জায়গায় মেলায় বসতে দেওয়া ঠিক না। তা না হলে লোক জালসা তালায় না গিয়ে মেলা তালায় ঘুরে বেড়াবে। আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেছেন নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বিদেশি মেহমানদের জন্য, খাসির মাংস আর ভাত। বাহ বাহ, এলেন 100 টাকা রাখেন। এই হ্যান্ডবেলটা রাখুন, জালসা শুনতে অবশ্যই যাবেন। গ্রামের জালসা অবশ্যই যাবা। আচ্ছা চলেন মৌলানা সাহেব। চাচা, জালসা কোথায় আপনাদের? ওই পুঁটি মারার মাদ্রাসায় জালসা। ও, আপনাদের জালসাতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছেন? ওই খিচুড়ি রান্না হবে। খিচড়ি? এখন খিচড়ি কেউ রান্না করে বলেন দিনই জালসাতে? কোথায় খাসির মাংস দিবেন তা না খিচড়ি রান্না করবো তা বলছেন? এদের পরশুদিন আমাদের এখানে জালসা, খাসির মাংস রান্না হবে। আপনি দেখেন কত লোক হবে তা। ওটা ধর্মসভা, বুঝলে? বড় বড় মৌলানা আসবে, বক্তা দিবে, মানুষ তাই শোনার জন্য আসে, খাওয়ার জন্য আসে না। বুঝতে পেরেছো? ও, মেলা বসতে দিয়েছেন আপনাদের জালসায়? না, মেলা টেলা বসবে না। মেলা বসতে দিলে তোদের খুব ভালো, তাই না? ঢ্যাং ঢ্যাং করে ঘুরবি, ছুরিদেরকে টোন কাটবি, এগুলো খুব ভালো লাগে না তোদের? তোমাদের জালসায় লোক হবে না চাচা, দেখো। তোদের মতন ছেলে থাকার লোক এমনি হয়ে যাবে। হ্যাঁ, টেনশন নাই। তোরা তোর জালসা শুনতে যাস না? ওই কোন জালসায় কি খাইতে দিচ্ছে, খেয়ে খেয়ে বেড়াস। 10 টাকা দান করার বেলায় নাই, শুধু খায় আর খায়। এলেন চাচা। এই কয় তারিখে জালসা? ওই সামনে মাসে 22 তারিখে জালসা হবে। 22 তারিখ? হ্যাঁ, আচ্ছা। আপনারা যে যা পারবেন 5 টাকা 10 টাকা মাদ্রাসার নামে দান করবেন। আরে বাবা, ওভারলোড গো। চুল কাটা হবে নাকি গো? একটু দেরি হবে। কতটা সময় লাগবে? ঘন্টাখানেক ধরো। সর্বনাশ করেছে। কিরে, তোরা এখানে কি করছিস? এই তোমার চুলটা কাটতে আসলাম, কালকে জালসা না, কাঁকড়াগুলো দেখতে হবে। জালসা আসলে তোদের খুব মজা হয়, তাই না? মনে হয় যে ঈদ চলে এসেছে। এত ভিড় করছিস, দুদিন আগে চুল কাটলি যে? তোমার কথা শুনে মনে হচ্ছে চুলই কাটতে পাবো না। আরে বছরে একবার জালসা আসছে, আর এই জালসাতে যদি চুল না কাটি তাহলে কবে কাটবো বলো তো? কত রকম ছুরি আসবে, ছুরিগুলোকে একটু দেখতে হবে না? ছি 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 ছি, তোরা তো একবারে নাস্তিক হয়ে গেছিস রে। একটা ধার্মিক জায়গায় ছুরির নাম করছিস, আর ছুরি দেখতে যাবো তাই বলছিস? ছি। এই ছোড়া, আমাকে আগে কাটতে দে, তুই একটু পরে কাটিস। এই সাইডটা কাটবো, সাইডটা কাটা গেলে হয়ে যাবে আমার। দাঁড়াও একটু। আরে তুই সেই ফেস করবি, লিপস্টিক বাগেরা কি সব লাগাবি, দেরি হবে। আমাকে দে, আমার কাজ আছে, আমি টুক করে কেটে নি। আমি ফেস করবো কি চুল কাটবো সেটা আমার ব্যাপার, তুমি দাঁড়িয়ে থাকো এখন। আরে আবার বড় মানুষের মুখের উপরে বড় বড় কথা বলছিস তুই? তোদের কাজকর্ম আছে? বাপের খাঁচে ডাং ডাং করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। উঠ, সর। হবে না এখন, তুমি ওখানে বসো গা। উঠ না রে ছোড়া, উঠ। আরে হবে না গো। আরে উঠ না রে, যা। তোদের কাজ নাই বলে কি আমার কাজ নাই নাকি? এসব লোক যে কোথা থেকে আসে। এই দেখে একটু সরো তো, গাটা ধুইলে। বলছি শোনো, কালকে আমাদের এখানে জালসা, আমাকে একটা শাড়ি কিনে এনে দিও। এই জালসা আসলে তোদের খুব রং লেগে যায়, তাই না? ঈদ আসছে, শাড়ি কিনে দাও। মায়ের বাড়ি যাবো, একটা শাড়ি কিনে দাও। বাজারে যাবো, একটা শাড়ি কিনে দাও। অত শাড়ি করো কি তুমি? রোজ কি জালসা হয়? বছরে একদিন জালসা হয়, ওই একদিন তো তোমার কাছে আমি শাড়ি চাইছি। কেন, তোমার মার বাড়ি পরশুদিনকে গেলা, জাল সাথে যাবো বলে আমার কাছে টাকা নিয়ে একটা শাড়ি কিনলা, যে ওই শাড়ি কি করলা? আমি অত কিছু জানি না, কালকে আমার শাড়ি কিনে এনে দেবা। ওই আলনাতে যতগুলো শাড়ি আছে উড়িয়ে দেবো, দিয়ে এনে দেবো। আলমারিতে শাড়ি নাই, মাত্র দুটো আছে, ওই দুটো শাড়িও প্রয়োজন হয়েছে। সরো, সন্ধ্যাবেলা আমি একটা বোরখা কিনে এনে দেবো। কে রে তোরা? আরে মানুষ ভাই, আরে ভূত না গো, আমি গো, আমি ঘুরছি। দাঁড়াও, তুমি এভাবে পালাচ্ছ কেন বলো দিনি?
মুখে সব কি মেখেছিস তোরা? আরে কালকে জালসা না, ওর লেগে একটু সেলুনে গিয়ে ফেস করছিলাম, ওই ফেস করেছি ওর লেগে, মুখ ফেস করতে গিয়ে তো গোটা রাত লেগে গেল। তুমি তো দেখলে দোকানে কত ভিড় ছিল তা। এই শালা, শালা তোর ফেস দেখতে গিয়ে খুঁজে আমার ফেস ভ্যালু নষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ? তো কালকে জালসা একটু ফেস না করলে হয়? তুমি তো জানছো এই মেলাতে ঘুরতে হবে তা। এই গোটা দিন তোরা সেলুনে কাটে এই ময়দা মেখে উঠে আসছিস, হ্যাঁ? কি বলবো, সেলুনে যা ভিড় তুমি তো দেখলা। এ দেখো এখনো মুখ ধুতে পারিনি, বাড়ি যাবো যে এখানে মুখ ধুবো। যাক রে, আগে ভাগে আমি কেটে নিয়েছি, ভালো হয়েছে। তা না হলে তোদের মতন আমার লেট হয়ে যেত। হাট, তুমি বেশি কথা বলো না, তোমার লেগে আমার লেট হয়ে গেল, না হলে আমি সকাল 10টার দিকে বাড়ি চলে যেতাম। যা বাড়ি যা। তুমি এবার রাতে কোথায় যাবে এদিকে? যাবো, বাজারে যাবো। দেখো আবার বাড়িকে ভয়টাই করো না। ভাবি, ও ভাবি, কে গো? জালসা তালে যাবে না? ও তোমার ভাই তো নেই, তোমার ভাই আসলে তুমি জালসা তালে যাবো। চলো না এখন আমার সঙ্গে, এসে আমার ভাইয়ের সঙ্গে যাবা। না, তোমার ভাই যদি জানতে পারে তাহলে আমাকে বকবে, তুমি চলে যাও। কিছু বলবে না, আমি কারো সাথ পাচ্ছি না বলে বলছি। তুমি আমার সঙ্গে চলো, এসে ভাইয়ের সঙ্গে যাবা। তুমি যাও, তোমার ভাই আসলে জালসা তালে গিয়ে তোমার সাথে দেখা করবো। ভাই বাড়ি কখন আসবে? চলে আসবে আধ ঘন্টা পর। ঠিক আছে তাহলে। ঠিক আছে, যাও। কে মানিল ভাই নাকি? হ্যাঁ, এই ছুড়ে বাকি রে। আজকে কিন্তু মেলায় দুজনে অনেক ঘোরাঘুরি করবো। হ্যাঁ ঠিক বলেছিস। আইসক্রিম খাবি? হ্যাঁ চল। কোন আইসক্রিম খাবি? আমি খাবো না, তুই নে, জানিবি। কর্নেটো নিবি? একটা কর্নেটো দিন তো। এই মালটা কত থেকে আমদানি হলো বে? মালটাকে তো আমি গ্রামে কোনোদিন দেখিনি। মেয়েটা ওই পাড়ায় শেরুর বাড়িতে বেড়াতে এসছে। ওই হ্যালো, মালটা তাকাচ্ছে তো। যা নাম্বারটা লিয়ে আই। এখানেই ফেলে দিলি? আরে পড়ে গেল তো কি করবো বল? আরে তাড়াতাড়ি পালা, হাজি সাইড চলে এসেছি। এই যে মেয়ে ছেলে, তোমাদের বাড়ি কোথায়? কেন? এমনি জিজ্ঞাসা করছি। ওই পাড়ায়। ও, তোমরা ধর্মের জায়গায় এসছো, এই বেচ্ছিরি পোশাক পরে এসছো কেন? তোমরা জালসা শুনতে এসছো না রং তামাশা করতে এসছো? ওই গো, শুনছো মেয়েটা কি সব ড্রেস পরেছে দেখো। তাই বলো, তোমরা ইসলাম ধর্মের মেয়ে, তোমরা ইসলাম ধর্মের পোশাক পরে আসবা, তাহলে তো সবাই ভালো চোখে দেখবে। আর দেখি তো খারাপ মেয়ে মনে হচ্ছে, বাদ দাও। কি নিবা নাও। আর তোমরা যে পোশাক পরে এসছো, ইয়াং ছেলেরা টোন টিটকারি কাটবে, নানান ধরনের নানান মন্তব্য করবে, তোমাদেরকে শুনতে সেটা ভালো লাগবে? কি হলো, কথা বলছো না যে? শোনো, মানুষের পোশাক আশাক দেখেই মানুষ সম্মান পায়, বুঝলা? এসব পোশাক আশাক বাদ দিয়ে ভালো পোশাক পরে এসো, যা বাড়ি যাও। বর্তমান সময়ে এখন আর কেউ জালসা শুনতে যায় না, জালসা শোনার নামে মেলা বেড়াতে যায়। জালসা তলায় একটা লোক থাকলে মেলাতে 500 লোক থাকে। এটা শুধু একটা ধার্মিক জায়গায় না, সমস্ত ধার্মিক জায়গায় একই অবস্থা। সবাই বলে ধর্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, এটা ভুল কথা। ধ্বংস আমরা নিজেরাই করছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।